আগে ভাজির অর্ডার না একবার আমি বিরিয়ানির অর্ডার দেব? খাবার তো খাবি, কিন্তু আগে একটা ধাঁধা হোক। খালি খেতে খেতে বোরিং লাগবে রে। আচ্ছা ঠিক আছে, তবে আগেই বলছি, তুই হারলে কিন্তু চায়ের অর্ডার তুই দিবি। আমি রাজি। আচ্ছা বল তো, যে জিনিসটা যতই কাটা হয় ততই বাড়ে, এটা কি? থাম, বলছি। কাটা হলে বাড়ে না, কাটা হলে বাড়ে, একটু জটিলতা আছে। শোন, এটা হবে রেগে যাওয়া। ভুল উত্তর দিয়েছিস। এটা রেগে যাওয়া হবে না, এটা হবে গর্ত। ভুল উত্তর দিবি, তাহলে এক কাপ চা কিন্তু আগে আমার পাওনা হলো। হায় হায়, শুরুতে হারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি ধরি। আচ্ছা তুই বল তো, কোন জিনিসটা ভিজে যায় কিন্তু কাউকে শুকাতে সাহায্য করে? কি হবে এটা? নিজে ভিজে কাউকে শুকাতে সাহায্য করে, কি হবে? খুব জটিল রে। তবে আমার মনে হয় এটা হবে স্পঞ্জ। তোর উত্তরটাও একেবারে ভুল। এটা হবে তোয়ালে, যে তোয়ালা দিয়ে আমরা গা মুছি। হায় হায়, এই জিনিসটাই আমি ধরতে পারি নাই। তুই ঠিকই বলেছিস, তোয়ালা ভেজে কিন্তু অপরকে শুকায়। ঠিক আছে, যা হওয়ার হয়ে গিয়েছে। এবার তোকে এমন একটা ধাঁধা দেব, তোর মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা বল তো, আমি জন্মাই ডানায়, মরি পানিতে, আমি কে? ডানায় জন্মায়, পাখি? না না, মরে তো পানিতে। এটা মোমবাতি হবে। আরে একেবারে সঠিক উত্তর দিয়ে দিলি। তা তুই কি করে বুঝলি? আরে দোস্ত, আমি তোর মাথা চিনি, আমি ভেবেছিলাম তুই এমন ধাঁধাই দিবি। আচ্ছা এবার তোকে শেষ ধাঁধাটা ধরছি, চিন্তা ভাবনা করে উত্তর দিবি। যে মানুষটা সবসময় অন্যের টাকা নেয় কিন্তু তাকে চোর বলা যায় না, বলতো সে কে? শেষ প্রশ্নটা তো তুই আজব এক প্রশ্ন ধরলি। যে মানুষটা সবসময় অন্যের টাকা নেয় কিন্তু তাকে চোর বলা হয় না, সে কে? হোটেল মালিক, ওয়েটার, না ট্যাক্সি ড্রাইভার? না রে দোস্ত, এটা আমি বুঝি পারলাম না। আমি এটা পারবো না রে। আমি তো তোকে চিনি, জানি তোর বুদ্ধি কেমন, তুই পারবি না এটাও আমি জানি। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর দেবে আমার বন্ধুরা। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যে যে পারবেন উত্তরখানা এখনই জানিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, যে মানুষটা সবসময় অন্যের টাকা নেয় কিন্তু তাকে চোর বলা যায় না, সে কে? তাহলে চল, কত বিল হলো দেখা যাক। বিল যতই হোক, খুব মজা পেলাম, চল বিল আমি দিচ্ছি। আরে না না না, বিল তুই দিবি কেন? তুই ধাঁধা পারিসনি তাই ওইটা যোগ করেছি। ধাঁধা খেললে যা বিল হয় আমিই দেই সচরাচর, আজকেও আমিই দেব। চল উঠি।